তৈরি করে দেখাবো ঢাকায়া ভেলপুরি। তো এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপের মতো কাবলি বুট। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখতেই পাচ্ছেন বুটগুলো একদম ডাবল হয়েছে। এখন এগুলো পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিব। এরপর পাতিলে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিলাম। আর এই ফাঁকে আমি ডোটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, কালো জিরা, লবণ স্বাদ মতো, চিনি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে এটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, মানে পানিটা একবারে অ্যাড করা যাবে না, বারে বারে অ্যাড করে দিতে হবে। দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আবারও সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে এটা আবারও ভালোভাবে মুথে নিচ্ছি। নিয়ে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এইদিকে আমার বুটটাও সেদ্ধ হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একদম ম্যাশ করে নিতে পারেন, তো আমি এইভাবে রেখে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আবারও এটা মুথে নেব একটু। তো আমি 3টা ভাগে ভাগ করে নেব। নিয়ে আমি 2টা রেখে দিলাম, আর একটা আমি একটা রুটি বেলে নেব। একদম পাতলাও হবে না, মোটাও হবে না, এরকম। তো রুটি তৈরি করা হয়েছে, এর পুরুত্ব হবে এরকম। আর এটা হাতের ওপর একটু নিয়ে ইপুট উপুট করব, যাতে করে আর ছোট হয়ে না যায় কাটার পরে। তো বোতলের ক্যাপ দিয়ে আমি কেটে নিচ্ছি ভেলপুরি শেপে। তো একে একে আমি সবগুলো ভেলপুরি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, এই জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটার সাথে একটা যাতে লেগে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। তো এইভাবে ওপরে একটু চামচের সাহায্যে তেল দেবেন, এটা করে ফুলে উঠবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। চুলার আঁচটা কিন্তু কম করে রাখতে হবে। তো আমার 2 সাইডে একদম সমান কালার চলে আসছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ভেলপুরি একইভাবে ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো প্লেটে সাজাবো। এর জন্য এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেঁতুলের টক সব কিছু নিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে দিয়ে দিলাম কাগজ এবং ভেলপুরি। এখন এখানে বুটের ডাল যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপরে সব কিছু দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।